আমেরিকার বোমা হামলার জবাব দিতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ইরান। এবার যে প্রতিশোধ নেবে আয়াতুল্লাহ খামেনির বাহিনী তার মাত্রা হবে অকল্পনীয়। সেরকম আভাস দিয়ে একের পর এক হুমকি আসছে ইরান থেকে। সেই ধারাবাহিকতায় এবার গর্জে উঠলেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। জানিয়ে দিলেন আমেরিকার হামলার জবাবে ইরানের কঠোর প্রতিক্রিয়া আসছে। ইরানের শক্তি নিয়ে সন্দেহ না করতে সতর্ক করে দিয়েছেন এই মেজর জেনারেল। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেনাপ্রধান আমির হাতামির হুমকির খবর প্রকাশ করেছে। এক ভিডিও বার্তায় ইরানি সেনাপ্রধান বলেন, ইরান তার ইতিহাসে বহুবার আমেরিকার মুখোমুখি হয়েছে। যখনই আমেরিকা ইরানের দিকে এগিয়ে এসেছে ততবারই তারা তীব্র ও শক্তিশালী জবাব পেয়েছে। ইসরায়েলি হামলায় শহীদ ইরানিরা সাহস বাড়িয়েছে সেনাবাহিনীর। সেনাপ্রধান হাতামি বলেন, ইরানিরা নিজেদের সম্মান, স্বাধীনতা ও সুখের জন্য লড়বে। ইরানের শক্তি নিয়ে কোনো সন্দেহ বা দ্বিধা না করতে সতর্ক করে দিয়েছেন ইরানি সেনাপ্রধান। একই দিনে আমেরিকাকে হুমকি দিয়েছে ইরানি বাহিনীর বিশেষ ইউনিট খাতাম আল আনবিয়া। এই ইউনিট দেশটির সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর থেকে আলাদাভাবে কাজ করে। সরাসরি জেনারেল স্টাফের অধীনে পরিচালিত হয় খাতাম আল আনবিয়া। এই ইউনিটের একজন মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার জন্য শক্তিশালী প্রতিক্রিয়া অপেক্ষা করছে। অজ্ঞাতনামা ওই মুখপাত্র বলেন, আমেরিকা ইসরায়েলের হয়ে অপরাধমূলক হামলা চালিয়েছে। এটি ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এই হামলার উদ্দেশ্য ছিল মৃতপ্রায় জায়নবাদী শাসন ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা। আমেরিকার হামলা ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিসর আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান খাতাম আল আনবিয়ার এই মুখপাত্র। আমেরিকার হামলার পর থেকে ইসরায়েলে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে ইরান। নতুন ধাপের হামলায় মিসাইল ও ড্রোন ব্যবহার করছে ইরানি বাহিনী। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য নেওয়া হয়েছে বিশেষ কৌশল। এখন পর্যন্ত সাফাদ, তেল আবিব, আশকেলন, আশদোদ এবং বেইশান শহরে 5টি স্থানে হামলার খবর পাওয়া গেছে। হামলার ছবি বা ভিডিও প্রকাশের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই নির্দেশ অমান্য করলে হতে পারে কারাদণ্ড। অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দারা জানিয়েছেন, সেখানে টানা 35 মিনিট ধরে সতর্কতা সাইরেন বেজেছে এবং প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত 10 দিনে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্য ইসরায়েল এবং গুরুত্বপূর্ণ শহর হাইফা। গত কয়েকদিনে এসব এলাকায় একাধিকবার হামলার শিকার হয়েছে। নিরবিচ্ছিন্ন হামলার কারণে এখন পর্যন্ত 30,000-এর বেশি ইসরায়েলি ক্ষতিপূরণের আবেদন করেছেন। শত শত মানুষকে বিকল্প বাসস্থানে যেতে হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ প্রতিদিন গড়ে $4 মিলিয়ন বেশি খরচ করেছে জরুরি চাহিদা পূরণের জন্য।